স্বাধীন পুলিশ কমিশন গঠন সহ 11 দফা দাবিতে পুলিশ বাহিনীতে সংস্কার চেয়ে রাঙ্গামাটিতে পুলিশের বিক্ষোভ। কর্মে ফিরতে 11 দফা দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছেন পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার 8 আগস্ট সন্ধ্যায় নতুন পুলিশ লাইনে পুলিশের পোশাকবিহীন অবস্থায় অধস্তন কয়েকশো কর্মকর্তা কর্মচারী পুলিশ সংস্কার প্ল্যাটফর্মের ব্যানারে এক বিক্ষোভ করেন। স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরাপত্তা নিশ্চিত এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত আহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া সহ 11 দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন তারা। কনস্টেবল বলেন, আমার দাবি হলো আমরা নির্বাচিত কোনো সরকারের অধীনে থাকতে চাই না। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আমরা চাই রাজনৈতিক কোনো দল যেন আমাদের শোষণ করতে না পারে। আমরা মাঠ পর্যায়ে চাকর। আমাদেরকে ব্যবহার করে লেলিয়ে দিয়ে রাস্তায় ফেলে অনেক পুলিশ অফিসার এখন গা ঢাকা দিয়েছেন। আমরা তাদেরকে আর দেখতে চাই না। সেই সময় তারা বিসিএস এর দালালি চলবে না। মন্ত্রীদের দালালেরা হুঁশিয়ার, সাবধান, আমার ভাই মরল কেন, বিসিএস এর জবাব চাই, এমন বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিশেষত অধস্তন কর্মকর্তা কর্মচারীরা সার্বিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 11 দফা দাবি তুলে ধরেন। পুলিশের সংস্কার আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কর্মবিরতি চলছে, চলবে, চলবে, কর্মবিরতি চলছে, চলবে, চলবে। ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের পায়ের প্রতিটি রক্তের ফোঁটার ইতিমধ্যে আমাদের পুলিশ সদস্যবৃন্দের সাথে বেশ কয়েকবার মিলিত হয়েছেন, কথাবার্তা বলেছেন, সকলের আন্দোলনের সাথে, সকলের মতামতের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আমরা আমাদের বৈধ দাবি নিয়ে এগিয়ে যাব। বাংলাদেশের সকল সমাজ, যত পুলিশ বাহিনী বাদে যত সমাজ ব্যবস্থা আছে তারাও জানুক যে পুলিশ কি অবস্থায় আছে। পুলিশের দাবিসমূহ ন্যায্য দাবি, এটা তারা বুঝুক। কারণ পুলিশ অতীতে এই ধরনের আন্দোলনে ছিল না। এখন অনেকটা পুলিশের দেওয়ালে পিঠ থেকে গেছে। এই ধরনের অবস্থা থেকে বেরিয়ে আসা লাগবে। ন্যায্য যে দাবিগুলো আছে, দাবিগুলো আমি আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ইতিমধ্যে আমাদের একেবারে সর্ব উপরে পৌঁছে গেছে। এই দাবি দেওয়ার ইতিমধ্যে কথাবার্তা হচ্ছে। আমার মনে হয় এই দাবি দেওয়া পূরণ হয়ে যাবে। আপনারা আমাদের সদস্যরা, আমরা সহ যারা আছি, প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করব, যাতে আমরা যেহেতু একটা শৃঙ্খলা বাহিনী, এই শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা যাতে ঠিক থাকে আমরা সেইভাবে করব। আমাদের পুলিশ সুপার মহোদয় কিন্তু জানে আজকে আমরা এই পুলিশ লাইনে আমরা যে আন্দোলন করতেছি, যে মিছিল করেছি, কথাবার্তা বলেছি, সাংবাদিক বাইরে এসেছেন, প্রত্যেকটাই পুলিশ সুপার মহোদয় অবগত আছেন। পুলিশ সুপার মহোদয় আমাদের সাথে একাত্মতা পোষণ করে শৃঙ্খলিত ভাবে যাতে আমরা আমাদের আন্দোলন আগে নিতে পারি, আমাদের দাবি যেগুলো আছে সেগুলো পূরণ করে যাতে আমরা আন্দোলন শেষ করতে পারি, এই আশা ভরসা রেখে আমি সকলের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।